সৌদি আরবের এক ছেলে বলেছে, আপনার ফতোয়াতে 100 নাকি 100 টি বলেছেন। ও ফতোয়া দেখ তারপরে বুঝবে কি করে। আমাদের ফতোয়া বিষয়ে যে যাই বলুক, মানুষ কিছু বলতে পারে। মানুষ তো আলবানিকেও গালি দিচ্ছে, অথচ 800 বছরের মধ্যে আলবানির চেয়ে কোনো বড় মাওলানা জন্ম নেয়নি 800 বছরে। ইবনে হাজার আসকালানির পরে সবচেয়ে বড় মাওলানা নাসিরউদ্দিন আলবানি। তো আলবানিকে তো গালি দিচ্ছেই, আমাকে দিতে পারে। আমার ফতোয়া ভুল বলতে পারে, বলাই স্বাভাবিক। তবে আমার ফতোয়া স্বাভাবিক আরো 5 জনের ফতোয়াতে একটু পার্থক্য আছে। এই জন্য যে আমি 26 বছর থেকে নিজের হাতে ফতোয়া লিখি, আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি। আমার সামনে প্রত্যেক মাসে বড় বড় বিদ্বান 12 জন বসে থাকেন। যে আমার ফতোয়া আর আরেকজনের ফতোয়া একরকম হতে পারে না। আর যে বলছে সে হয়তো পড়তেই জানে না, বলার কাজ তো বলছে। যারা এরকম অহংকার করেছে তাদেরকে আমি 12 বছর পড়াতে চেয়েছি, সে যেখান থেকে আসুক না কেন, ওর ঘুঘুরা তুলে দেবো আমি। একটু আসুক না মাঠে, একটা বাক্য বক্তব্য দেখ না মাঠে, মানুষের সামনে দুটা ফতোয়া মানুষের সামনে দেখ না, কেমন মায়ের বেটা আছে। ওকে তো বলেছি আমি যে তোমাকে আমি 12 বছর পড়াবো, এক যুগ। তুমি যেখান থেকে পড়ে আসো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পড়ে আসো। 16 বছর পড়েছি, পড়ার পর থেকে বোখারি পড়ে আজ পর্যন্ত। 34 বছর থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ বুধবার থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ বুধবার থেকে শিক্ষক। 90 সাল থেকে বক্তব্য দিই জাতির সামনে। আর 26 বছর থেকে ফতোয়া লিখি। তোমার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। তুমি মাঠে নেমেই দেখো। যে আলেম ইন্টারনেটে ভুল করবে, তার ভুল ইন্টারনেটেই সংশোধন করতে হবে। কারণ লক্ষ লক্ষ জনতার কাছে সেই কথা পৌঁছে গেছে, ইন্টারনেটেই সংশোধন করতে হবে। এটা হল ইসলাম। এটা হলো এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। যদি আপনার সীমানার মধ্যে থাকে, আয়ত্তের মধ্যে আসে, তাহলে নো প্রবলেম। কিন্তু ওইটাই যখন ব্যক্তি পূজায় রূপ নেবে, তখন ওই ব্যক্তি বলেছে পেপসি হারাম, আর আপনি সাথে সাথে পেপসি খাওয়া বন্ধ করে দিয়েছেন। আপনি একটা দিনও ল্যাবরেটরিতে যায় জিজ্ঞেস করেননি যে পেপসি হারাম কি হালাল। আপনি এক আলেমকে ভালোবাসেন, সেই আলেম পেপসি হারাম বলেছে, তাই আপনার জন্য হারাম। আর এক আলেম বলছে পেপসি হালাল, আর ওই আলেমকে আবার কিছু লোক ভালোবাসে দেখে তাদের জন্য হালাল। কিন্তু যিনি ওই আলেমের কথা অনুযায়ী পেপসি হালাল মনে করে খাচ্ছেন, উনিও তদন্ত করেন নাই, আর যিনি এনার কথার কারণে হারাম বলেছেন, তিনিও তদন্ত করেননি। এক আলেম সাহেব বলছেন যে বাবা, শ্বশুর বাড়িতে 3 দিনের বেশি যদি স্ত্রী খানা খায়, তাহলে টাকা দিয়ে দিতে হবে। তারপরে জামাই টাকা রেডি করেছে, আমার স্ত্রী এত অক্ত আপনার বাড়িতে খেয়েছে, আমি আমার পছন্দের শায়েকের ফতুয়া শুনেছি। কেন আপনি পছন্দের শায়েকের ফতুয়া শুনে টাকা দিতে গেলেন? শ্বশুরকে টাকা দিয়ে বলছে আপনার মেয়ে আপনার বাড়িতে খেয়েছে, 3 দিনে বেশি খাওয়া হারাম, কারণ আমার শায়েক ফতুয়া দিয়েছে। শায়েকের ফতুয়া অনুযায়ী টাকা দিতে গেছে, তখন শ্বশুর বলছে তুই বেয়াদব, তোর মতন অমানুষ জামাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়াটা আমার ভুল হয়েছে। আমি কি হোটেল খুলেছি বেটা যে তুই টাকা দিয়ে তোর আমার মেয়েকে খাওয়াবি আমার বাড়িতে? ছোট লোকের বাচ্চা বলে গালাগালি করছে, লেগেছে বিরাট গোলমাল। আমাকে জিজ্ঞেস করলো সাহেব কি করা যাবে? আমি বললাম শোনো, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার বিয়ে হয়েছিল 6 বছর বয়সে। কয় বছরে? বাপের বাড়ি থেকে ঘরে নিয়ে গেলেন আল্লাহ নবী মা আয়েশা সিদ্দিকাকে 9 বছরে। কয় বছরে? নবীর স্ত্রী শ্বশুর বাড়িতে থাকলেন কয় বছর? নবীর জাকাত খাওয়া হয় না, আপনার হয় কেন? এতে ব্যক্তি পূজা বলে না তো কি বলে? এগুলিকে বহু বাড়াবাড়ি করেছেন, বাড়াবাড়ি ছেড়ে দিন। আলেম ওলামা যারা লেখাপড়া করে তাদেরকে শিখেন। সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না, কোন মায়ের বেটা কোনোদিন দাঁড়াতে পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন কর্কশ ভাষায়, কঠোর ভাষায়, শক্ত ভাষায়, চোখ লাল হয়ে যেত। যে শায়েক ফতোয়া দিচ্ছেন সেই শায়েক আবার এখন মাঝে মাঝে খুতবার মধ্যে কেঁদে দিচ্ছেন। কাঁদা তো হারাম, কাঁদেন কেন? রাগ করে বক্তব্য দিতে হবে, কর্কশ ভাষায় বলতে হবে। কাঁদেন কেন? কাঁদা যাবে না তো। তারপরে শায়েক আবার বলছেন নাহিনুল কানেদা তো ফালা নাবেদো, নাহিনুল রাজিয়া তো ফালা নাসকাতো, পাতো বালেমান কানা লানা কুননা লাহু। এটা সুর হলো না? কেন আপনি সুর দিলেন? আবার জিজ্ঞেস করেন আপনি সুর দিলেন কেন? সুর দেওয়া হারাম, কোন মায়ের বেটা বলতে পারবে না। কি বোঝা নয় কি এগুলি? এগুলি কি? কেন আপনি পেপসি খাওয়া বন্ধ করছেন? আপনি তদন্ত করে দেখেছেন নাকি আপনি ক্যালিস্ট? আপনার হুজুর বলেছে পেপসি হারাম, তাই হারাম হয়ে গেছে। আপনার হুজুর বলেছে শ্বশুর বাড়ি 3 দিনের বেশি খাওয়া যাবে না, তাই আপনার জন্য হারাম হয়ে গেছে। কেন হারাম হয়েছে? কেন তদন্ত করেন না? এদেশে আলেম ওলামা যারা আছে তারা লেখাপড়া করেনি? যারা সূর্য বক্তব্য করেছে তারা লেখাপড়া করেনি? তোমাদের ওই সমস্ত আলেমদেরকে বহুবার বলেছি সুন্দর করে, কোনো কাজে লাগে না। কারণ দুনিয়ার সব মানুষ হলো তাদের কাছে ছাগলের লেদা, আর উনার হল সবচেয়ে বড় আলেম। বাংলাদেশ ভারত পাকিস্তানের নিকাতে আলামলাম, এক আলেম বক্তব্য দিচ্ছে। বাংলাদেশ ভারত পাকিস্তানের নিকাতে আলামলাম, বাংলাদেশ ভারত পাকিস্তানের নিকাতে আলামলাম। ইয়ালামলামে গিয়ে ইহরাম করতে হবে। ইয়ালামলামের আগে ঢাকা এয়ারপোর্ট থেকে যারা ইহরাম করলো তাদের হজ বাতিল। আমি বললাম যে থামেন, ঘরে বসায় জিজ্ঞেস করছি ইয়ালামলাম চেনেন আপনি? ইয়ালামলাম চেনেন না? আপনি কোরআন হাদিসও বোঝেন না, ভূগোলও জানেন না। আর ইয়ালামলাম তো পানির জাহাজে যাওয়ার সময় নিকাত ছিল। আপনার দাদা পানির জাহাজে হজে যেত, তাই দাদা কেতাবে লিখেছে গেছে ইয়ালামলাম। এখন ইয়ালামলামের নামটা পড়েন কেন? এখন উড়োজাহাজ যায় খেতকুনের চেয়ে সাইলুন কাবিলের উপর যে পার হয়, ইয়ালামলাম কেন কেতাবে লিখেছে? আপনি কোরআন হাদিস বোঝেন না, ভূগোলও বোঝেন না। ভূগোল যদি বুঝতেন তো ইয়ালামলাম কোথা আছে জানতে পারতেন। ইয়ালামলাম পানির জাহাজে যাওয়ার সময় নিকাত ছিল, সেই নিকাত এখন আমাদের আর নাই। এখন আমাদের নিকাত সাইলুল কাবিলে। আপনার বিমান কি যায় নিকাতে দাঁড়ায় থাকে? আপনি হেরাম করেন যখন রানিয়ের মধ্যে, বিমান প্রতি মিনিটে যায় 10 কিলোমিটার। প্রতি মিনিটে কয় কিলোমিটার যায়? 10 কিলোমিটার মোটামুটি। এবার আপনি যখন ঘোষণা শুনিয়ে হেরাম বাঁধলেন,
আপনি যদি মিকাত পার হওয়ার 5 মিনিট আগে এহরাম বেঁধে ফেলেন, তাহলে 50 কিলোমিটার আগে আপনি এহরাম করেছেন। কয় কিলো আগে? এক লোক হাজার হাজার কিলো আগে এহরাম করেছেন, আপনি 50 কিলো আগে এহরাম করছেন। 1 টাকা চুরি করলে চোর তার হাত কাটা হবে, লাখ টাকা চুরি করলে চোর তার হাত কাটা হবে। আপনার বিমানকে বলবেন মিকাতের উপর যেন দাঁড়ায় থাকে। তো এই লোক ঢাকা এয়ারপোর্ট থেকে এহরাম করেছে, তার হজ বাতিল, তা আপনাদের বাতিল হয় না কেন? এমন রাগা রাগলো, রাগের চোটে মানে গাড়ির ভিতরে লাভ দিয়ে বাড়ায় চলে যাবে। পিছনে ছিল তারই সাগরেদ, আমাকে খোঁচা মেরে বলল, জিজ্ঞেস করেন তো হজের ওয়াজিব ছুটে গেলে কি লাগে? হজের ওয়াজিব যদি ছুটে যায় কি লাগে ভাই? কাফারা কি? দম লাগে। তাহলে হজের ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে দম দিলে হজ কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। তো হজের সুন্নত ছুটে গেলে হজ বাতিল হবে কেন? আরে ওয়াজিব ছুটলে যদি দম দিলে হয়ে যায়, আপনার সালাতের যদি ওয়াজিব ছুটে যায় তো সহসিজদা দিলে সালাত ঠিক হয়ে যায়। আপনার হজের ওয়াজিব ছুটে গেলে সহসিজদা দিলে সালাত কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। তা আপনি এই সহসিজদা দিলে যদি সালাত ঠিক হয়ে যায়, দম দিলে যদি হজ ঠিক হয়ে যায়, তো হজের সুন্নত বাতিল হলে হজ বাতিল হবে কেন? কে দিয়েছে এই ফতোয়া দেওয়ার অধিকার? কেন হাজার হাজার মানুষের হজকে আপনি বাতিল বলেন? তারপরে আপনি এই ফতোয়া নিয়ে আপনি চলছেন, আল্লাহ ফালাবি বাড়াবাড়ি করছেন। এটার নাম অন্ধ ব্যক্তি পূজা ছাড়া কি? অন্ধ ব্যক্তি পূজা ছাড়া কি? তারপরে একজন প্রশ্ন দিলেন, শেষ কথা, সেটা হলো যে অমুক শায়েখকে আহলে হাদিস আন্দোলন থেকে বের করলেন কেন? কেন বের করেছেন জবাব দিয়ে যান, আমাকে জিজ্ঞেস করে। তা আমি বললাম, আপনার শায়েখ বলছেন যে আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগ করি নাই, বিএনপি করি নাই, জামাত ইসলাম করি নাই, জমিয়ত আহলে হাদিস করি নাই, আন্দোলন করি নাই, যুব সংঘ করি নাই, একদিনে কোনো ফর্ম পূরণ করি নাই, কোনো সংগঠনে একদিনে ভর্তি হই নাই, নেতাও হই নাই, কর্মীও হই নাই। তা আপনার শায়েখ তো সংগঠনে ভর্তি হয়নি, বহিষ্কার করলো কখন? বহিষ্কার করলো কখন? আপনি আমানুল্লাহ মাদানির ঘরে ঢোকেনি নাই, তো আমি বের করলাম কখন? আপনি বলেন যে আমি ঢুকেই নাই, আবার বলেন আমাকে বের করেছে। আপনার আগেরটা ঠিক না পরেরটা ঠিক? তারপরে যদি আপনি চোখ বন্ধ করে এই সমস্ত লোকদের কথা মানেন, তো এটা কি ব্যক্তি পূজা নয় তো কি এগুলি? কয়দিন তদন্ত করেছেন? মনে করেন যে দেশে আলেমরা সব ছাগলের লেদা নাকি? হাজার হাজার আলেম বক্তব্য দিচ্ছে কণ্ঠস্বর দিয়ে, মক্কার 10 জন ইমাম কণ্ঠস্বর দিয়ে কেরাত করে নামাজ পড়াচ্ছে, তারা সুর দিয়ে কোরআন পড়ে, তারা সব কি শরীয়তবিরোধী কাজ করছে নাকি? কি হয়েছে তাতে? একটা জিনিসকে হারামকে হালালকে হারাম বলার অধিকার কে দিল? অমুক শায়েখ বলেছে হারাম, তাই আপনার কাছে হারাম হয়ে গেল। কথা বলতে চাইনি, কিন্তু বলতে আপনারা কি করতেছেন? বাধ্য করতেছেন। যদি বলা শুরু করি, তাহলে যত মাসলা মাসালা সব বলতে শুরু করব। আরেকজন বললেন যে ভাই এগুলি তো তাদেরকে বললেই হয়। তাদেরকে বলতে বলতে মুখ ব্যথা হয়েছে, তারা মানে না। যখন মানে না, মক্কার ইমাম 25 লাখ মানুষের সামনে ভুল করলো, লোকমা কোথায় দিবেন? কোথায়? 25 লাখ মানুষের সামনে লোকমা দিতে হবে। যে আলেম ইন্টারনেটে ভুল করবে, তার ভুল ইন্টারনেটেই সংশোধন করতে হবে, কারণ লক্ষ লক্ষ জনতার কাছে সেই কথা পৌঁছে গেছে। ইন্টারনেটেই সংশোধন করতে হবে। এটা ইসলাম। আমার বাপকে আমি সার দেইনি, বাপ হালুয়া রুটি খেত। আমার বাপ মরামাজ বেনামাজি জানাজা পড়তো, বাপকে সার দেইনি আমি। বাপকে যদি আমি সার না দিতে আপনাকে দিব কেন? ধর্মের ক্ষেত্রে আপনাকে আমি সার দিতে পারি না। আপনি আমার টাকা মেরে খান, আমি ছেড়ে দিতে পারি, আমার এখতিয়ার আছে। কিন্তু ধর্মের আপনি ক্ষতি করবেন, সেখানে আমি আপনাকে সার দিতে। তারপরে আমার ভাই আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন, গরিব মানুষ যদি বড় মাছটা কিনে তাহলে সে জাহান্নামী। রিকশাওয়ালা পুঁটির মাছ কিনবে, সে বড় মাছ কিনতে গেল কেন? এই ফতোয়া কি ঠিক আছে? আপনি একমত? আবার বলছে যদি বড় লোক যদি বড় মাছটা না কেনে তাহলে সেও জাহান্নামী। এটা কি সঠিক না ভুল? ভুল ফতোয়া। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব আরেকটা ফতোয়া দিয়েছেন, 3 দিনের বেশি শ্বশুর বাড়িতে থাকলে বা স্ত্রীকে রাখলে সেখানে খাবারের দাম দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, তখন মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল 6 বছর। বিয়ে করলেন, ঘরে আনলেন, তখন বয়স হলো 9 বছর। শ্বশুর বাড়িতে স্ত্রী রেখেছিলেন কয় বছর? 3 বছর। দাম দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, প্রমাণ আছে? নেই। জাতিকে বিভ্রান্ত দ্বারা করবে বলেন, কানে কানে বললেই তো হয়। কানে কানে বহুতবার বলেছি, কিন্তু শোনে না। না শোনার কারণে প্রকাশ্য বলতে হয় কেন? যার ভুল প্রকাশ্যে হয়, লুকমাটাও প্রকাশ্যেই দিতে হয়। ইমাম যদি সূরা ভুল পড়ে নামাজে, আর ইমামের সম্মানের দিক তাকিয়ে আপনি যদি কিছু না বলে ইমামের বাড়িতে গিয়ে কানে কানে বলে আসেন, হবে? তাহলে যে ভুলগুলি নেটের মধ্যে ছড়িয়ে গেছে। আরো অনেক আছে যেগুলি আমি বলতে চাচ্ছি না। অনেক ফতোয়া ভুল আছে,